নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু গোল্ড নিয়ে আলোচনা করব। বর্তমানে ইন্ডিয়ার বেশিরভাগ লোকের বাড়িতেই অল্প বিস্তর গোল্ড রাখা আছে, বা সেই গোল্ডগুলি কীভাবে রাখা থাকে। আমরা বাড়ির মেয়েরা বেশিরভাগ গোল্ডটা ব্যবহার করি। তারা গোল্ড কিনে তাদের নিজস্ব বাড়ির যে আলমারির লকার সেখানে রেখে দেয়, বা যেসব ব্যক্তির ব্যাংকে লকার আছে সেসব লকারে গিয়ে টাকাটা রাখা থাকে। এছাড়া ইন্ডিয়ান বিভিন্ন মন্দিরে প্রচুর পরিমাণে সোনার অলংকার বা সোনা রিজার্ভ করা আছে। বর্তমানে ধরলে আমাদের ইন্ডিয়ান ওমেনের কাছে প্রায় ইন্ডিয়ার 11% সোনা মজুত করা আছে। কিন্তু সেই সোনাগুলি মজুত করার ক্ষেত্রে আমাদের সরকারের কোনো লাভ হয় না, কারণ সেই সব সোনাগুলি এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে, মানে সেখান থেকে গভর্নমেন্টের কোনো ইনকাম হয় না। কিন্তু এই সোনাগুলি আমাদের ইন্ডিয়া বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়, এবং বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। তার কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে বেশি পরিমাণ সোনা নেই, যে তুলনায় আমরা কেনাকাটা করি সেই তুলনায় আমাদের ইন্ডিয়াতে সোনা নেই। সেই কারণে আমাদের বাইরের বিভিন্ন দেশ থেকে সোনা ইম্পোর্ট করতে হয়। এক্ষেত্রে ইম্পোর্ট করতে হয় কীভাবে ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের যে ফরেন রিজার্ভ আছে সেই ফরেন রিজার্ভ থেকে এই গোল্ডগুলি আমাদের কিনতে হয়। যেহেতু আমাদের বাইরে থেকে কেনার জন্য আমরা রুপিতে কিনতে পারি না, আমাদের ডলারে কিনতে হয়। সে কারণে ডলারে যখন কিনতে হয় তাই আমাদের সেই ফরেন রিজার্ভটা কমে যায়। এক্ষেত্রে প্রবলেম কি হয়? এক্ষেত্রে প্রবলেম হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের দেখা দেয়। তাছাড়া আমাদের যে রুপি, সেই রুপির দামে অনেক হেরফের হয়। যেহেতু আমাদের ফরেন রিজার্ভ কমে যায়, আমাদের যেহেতু ডলারে পেমেন্ট করতে হয়, আর ডলার যেহেতু ইন্টারন্যাশনাল মানি, ডলার দিয়ে আমাদের বেশিরভাগ জিনিসই বাইরে থেকে কিনতে হয়, তাই আমাদের রুপিসের ভ্যালুটাও কমে যায়। তাই যদি গোল্ড কিনতে হয় সেক্ষেত্রে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আপনার সভরেন গোল্ডেও ইনভেস্ট করতে পারেন। এছাড়া সভরেন গোল্ড বন্ড বা গোল্ড ইটিএফ বা গোল্ড মিউচুয়াল ফান্ডেও আপনি ইনভেস্ট করতে পারেন। এগুলোতে ইনভেস্ট করলে সুবিধা কী হয়, এইসব জায়গায় ইনভেস্ট করলে আপনারা ভালো রিটার্নও পেতে পারেন। এছাড়া গভর্নমেন্ট সে জায়গা থেকে ট্যাক্স দিতে পারে। কিন্তু বাড়িতে যে গোল্ডগুলি পড়ে আছে সেগুলি হচ্ছে ক্ষেত্রে তার প্রোডাক্টিভ ভ্যালু কিছু থাকে না, বা আপনি যে মন্দিরে যেগুলো পড়ে আছে তারও প্রোডাক্টিভ কোনো ভ্যালু এখানে গভর্নমেন্ট পায় না। গোল্ড নিয়ে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাতে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করবো তার দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।